কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাপড় বাসি কিছু কাজ থাকে, সেগুলোকে করে নিয়ে একেবারে সকালবেলা উঠেই ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে ওই ঝুড়িতেই ফুলগুলো তুলে রেখে দিই। তারপরে রান্নাবান্না করে নিয়ে বাচ্চুবাবুকে যেমন পারলাম যা পারলাম একটু ছেচকি পোড়া করে দিলাম। ও তাতেই খুশি, জানেন তো বন্ধুরা। দুটো বাড়ির খাবার পেলেই হলো। ক্যান্টিনের খাবার তো প্রতিনিয়ত প্রত্যেক দিন ভালো নয়, বা হোটেলের খাবারটাও একেবারে ভালো নয়, কি বলুন। তো অফিস বেরিয়ে যাওয়ার পরই শরীর এখনও ঠিক হয়নি, কাশিটা একেবারেই ভালো নয়, ভীষণই শরীরটা ক্লান্ত দুর্বল, কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা। যাই হোক, বিছানাটাকে কোনো রকমে একটু চাদরটা ঝেড়ে পেতে নিলাম। পেতে নিয়ে ভালো করে ঝাড়ুটা দিয়ে একটু সুন্দর করে ঝাড় দিয়ে দিলে কী হয় বলুন তো, বেশ সুন্দর টান টান মতো হয়ে যায়। সবসময় বিছানার ওপরে চেপে বসে বিছানা পরিষ্কার আমার ক্ষেত্রে একেবারেই পসিবল হয় না, ওই বিছানায় ওপরে ওঠা নামাটা। যাই হোক, বিছানাটা আমার অলরেডি পরিষ্কার হয়ে গেল। মধ্যবিত্ত পরিবারে হাউসওয়াইফদের বা আমাদের গৃহবধূদের একটু বুদ্ধি বিবেচনা করে না চললে কিন্তু সংসারের উন্নতি কখনোই সম্ভব হয় না। তাই যে জিনিস নষ্ট হয়ে গেছে একেবারে ফেলে না দিয়ে, দেখবেন অনেক সময় আলু একটু নষ্ট হয়েছে আমরা সেটাকেই ফেলে দিই, কিন্তু কোনো ক্ষতি হয় না একটু মুড়মুড়ে করে ভেজে নিলে। কি বলুন বন্ধুরা, থোরটা একেবারেই কালো হয়ে এসছে। পয়সা দিয়ে কিনে নিয়ে আসা থোর বাজারে খুব একটা পাওয়া যায় না। সব জিনিসই প্রত্যেক দিন পাওয়া যায়, থোর মোচা এগুলো কিন্তু খুব কমই বাজারে পাওয়া যায়। তো সকাল সকাল বাচ্চাবাবু যেতে না পারলে এই থোর মোচা একেবারেই পাওয়া যায় না। আর থোরটা খেতে বাবি ভীষণই পছন্দ করে। তো আমাদের মতো মেয়েরা যাদের বাড়িতে আছে তাদের থোর খাওয়ানো খুবই প্রয়োজন, কারণ থোরেতে প্রচুর আমাদের আয়রন আছে। তো তাই থোরটা খাওয়া খুবই প্রয়োজন। তাই ফেলে না দিয়ে থোরটাকে একটু বাদ দিয়ে যদি যেটুকু পাওয়া যাবে সেটুকু মেয়েটাকে যদি করে দিতে পারি, ও ওই দিয়ে অনেকটাই ভাত খেয়ে নেবে। তাই মধ্যবিত্ত পরিবারে কী বলুন তো, অনেক বিবেচনা বুদ্ধি অনেক কিছু করেই আমাদের সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, যাতে মাসের শেষে স্বামীর দেওয়া টাকা থেকে অন্তত কিছু টাকা বাঁচিয়ে আবার পরের মাসে সেটাকে জয়েন করে কিছু না কিছু করতে। মা আসছেন, থোরকুচনো আমার হয়ে গেছে, একেবারে থোরকুচনো যাকে বলে সেরা আমি কুচি করেছি। মা আসছেন, চারিদিকে সাজ। মা আসছেন মানে বুঝি শুধু তো আমরা নিজেরাই নানা রঙে সেজে উঠবো তা নয়, চারিদিকটা যাতে আমাদের সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে সেই দিকটা দেখতে হবে। শরীরের যতই প্রতিবন্ধকতা থাকুক, কি বলুন বন্ধুরা। রোদটাকে বেশ করে ভালো করে ঘর থেকে বসে ফ্যানের হাওয়ায় কুচিয়ে নিয়ে চলে এসেছি। এতটাই গরম যে গরমে একদমই থাকতে ভালো লাগছে না, তাই জন্য একটু লঙ্কা ছেঁড়া আর একটু সর্ষে ফোড়ন দিয়ে এবার থোরটাকে একটু ভেজে নেব। কোনো মশলাই এতে আমি দেবো না, দেবো শুধু একটু নুন আর মিষ্টি, তাই দিয়ে এটা করে নেব আমি। থোরটা এতটাই সুন্দর নরম করে করেছি। আর এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকক্ষণ 1-1.5 ঘন্টা রোদ আছে। বেশ কিছু মশলাকে একটু গোটা জিরে আর কয়েকটা মশলা বড়ি অবশিষ্ট ছিল, সেগুলোকে একটু করে রোদে দিয়ে তুলে নেব। কৌটোয় ভরে রাখলে ভালো হয়। তো যাই হোক, থোরটাকে আমি ভাজা চাপিয়ে দিয়েছি, বাপি অফিস বেরোনোর আগে এই দিয়েই ওকে আজকে আমি ভাত দেবো। আমার ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তাই ওকে দেখানোটাও পসিবল হয় না। তো যাই হোক, অ্যাকোয়াগার্ডটা নেওয়া হয়ে গেছে আমাদের 6 মাস হয়ে গেল। তো যাই হোক, এটাকে পরিষ্কার করা হয়নি। তো এটা পরিষ্কার করা হলো, ছেলেটা আজকে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিল, ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়ে এসে আবার সেটিং হচ্ছে এখন। তো চলুন বন্ধুরা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ওই যে পুজো মানেই আমরা নিজেরাই সাজবো না, সব দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন।
সব কিছুটাই সৌন্দর্যপূর্ণ করে রাখাটাই আমাদের নিয়ম। তাই আমি ছেলেটাকে বললাম যে বাড়িতে যখন আছিস তখন সুন্দর করে অ্যাকোয়াগার্ডটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দে, যাতে জলটা সুন্দর মানে খেতে লাগে। বেশ নতুন লাগানোর পরে জলটা বেশ সুন্দর একটা স্বাদ এসেছিল। তারপরেই অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করার সময় ওকে একটু হেল্প করে দিয়ে তারপরেই ঝাঁটপালাগুলো দিয়ে দিলাম। বাচ্চাবাবু চলে গেছে সেই কোন সকালে। তা ঘড়িতে এখন বাজছে মোটামুটি 9টা 20 নাগাদ। তো ঝাঁটপালাগুলো সকালবেলায় খুব একটা দেওয়া হয়নি, ঠাকুর ঘরটাই ঝাঁট দিই, বাদ বাকিগুলো হয় না। তো যাই হোক, এবার ঝাঁটপালাগুলো দেওয়া শেষ করে নিই। শেষ করে নিয়ে তারপরে আবার অন্য কাজে লেগে পড়ব। কারণ আমাদের মেয়েদের তো যেখান থেকে কাজ শেষ হয় সেখান থেকেই আবার শুরু হয়। আজকে বানাবো আলু দিয়ে মাছ দিয়ে একটু বেশি করে ঝোল করে নেব, বাচ্চাবাবুরে রেখে দেবো, আমারও রেখে দেবো, আর ছেলেটার মেয়েটার জন্য রাত্রিরে যা হোক কিছু করে দেবো। এখন যখন আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি, সামনের বাড়িটার মনে হচ্ছে আপনার ঢালাইয়ের পাটা খুলছে, তাই ধুমধারাক্কা ভালোই আওয়াজ হচ্ছে। একটু নিজ গুণে ওয়েট করে নেবেন বন্ধুরা। তো যাই হোক, এই কাজটা আপনারা কে কে করেন? এটা আমি শিখেছি আমার বাচ্চাবাবুর কাছ থেকে। এরম ছাঁকনি যখন একেবারেই ফেলে দিতে হয়, জাল খারাপ হয়ে গেলে, জাল লাগাবানোর উপায় না থাকে, একেবারে চা করে করে চা আর পড়তে চায় তা ফেলে দেবেন না বন্ধুরা। এইভাবে গ্যাসের ওভেনে ধরবেন আর দেখবেন, তারপরে মেজে নেওয়ার পর দেখবেন সুন্দরভাবে আবার চা পড়ছে। তো কে কে করেন আমাকে কমেন্টে জানাবেন। আমাদের মানুষদের তো শিক্ষার শেষ নেই। আমি শিখেছিলাম আমার হাজব্যান্ড মানে আমার বাচ্চাবাবুর কাছ থেকে, দারুণ একটা সুন্দর শিক্ষা। তো যাই হোক, আর একটা ছাঁকনি আছে, সেটাকেও আবার করে নিতে হবে, জানেন তো চা খুব আছে না, জোরে গলা করে এখনও আমি ভালো করে কথা বলতে পারছি না। তো ভীষণ কাশি হিসেবে কাশিটা এখনও সারছে না। তো যাই হোক, মশলার বাটিতে মশলা সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এদিকে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আলুও সিদ্ধ করাই আছে। চলুন মাছের ঝোলটা করে নিই। চাপিয়েছি, মাছ ভাজাবে, মাছের ঝোলটা করব। ব্যাস চলে গেলেন ব্যাস গ্যাস বাবাজি ফোঁস করে। নিয়ে এলাম আর একটা সিলিন্ডার, নিয়ে এসে এখন চলুন এবার কুস্তি করতে থাকি। তো কাছে দিয়ে আগে এটা কাটি। ওই যে দড়িটা দিয়ে যে মানে বাটিটা থাকে লাগানো, এইটা আমার খুলতে খুবই কষ্ট হয়। দেখা যাক তবু কী করা যায়, পারি কি না। যাই হোক, গ্যাস লাগানো হয়ে গেল, আর আলুর ঝোলটা ওইদিকে অলরেডি হয়ে গেছে, আর আমি এদিকে ভাজা মাছগুলো আগেই হয়ে গিয়েছিলো গ্যাস লাগাবার আগে। তো দিয়ে দিলাম, ঝোলটাকে ফুটিয়ে নিলেই নামিয়ে নিলে আজকে রেডি হয়ে যাবে থোর ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল। তো চলুন, ঝোলটা মোটামুটি আমার হয়ে এসছে। ওপর থেকে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের আমার কী বলুন মাছ আলুর ঝোল। হঠাৎ করেই সকাল থেকে ওয়েদারটা আজকে একটু নরমই ছিল, বেশ সুন্দর ওয়েদার ছিল। এখন অবশ্য রোদটা একটু কম। এই দেখুন কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেছে মাজার পর, একেবারেই চাটা পড়তে চাইছিল না। আর একটা ছোটো ছাঁকনি আছে, সেটাকেও এরমভাবে পুড়িয়ে নিলে, মেজে নিলে খুব সুন্দর চাটা পড়বে। দেখেছেন কত সুন্দর হয়ে গেছে।